বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের পাশে যে গোড়মতি একটা গাছ ছিল সেখানে আম পাড়তে আসলাম। তো এখানে আমের অবস্থা একদম খুব একটা ভালো না। প্রচণ্ড বৃষ্টির কারণে আমগুলো প্রায় কালো কালো হয়ে গেছে। এটা সমস্যা নাই, এগুলো যেহেতু আমরা বিক্রি করব না সেজন্য কালো হলেও কোনো সমস্যা নাই। স্বাদে এবং মানে অতুলনীয়। আম পাড়তে এসে প্রচণ্ড বাতাস, সেই জন্য আম পাড়তেও ভালো লাগছিল, গরম লাগে না। আর এই আমটা হচ্ছে আমাদের নতুন জাতের আম, গোড়মতি জাতের আম। সেই জন্য গাছগুলা টেপ করার পরে ছোট হওয়ার কারণে নিচ থেকেই পাড়া যায়। অন্যান্য যে আমগুলো আছে যেমন বড় বড় গাছ, হিমসাগর, আশিনা, ফজলি, এইসব আমগুলা নিচ থেকে পাড়া যায় না। অনেক বড় গাছ হওয়ার কারণে উপরে উঠতে হয়। এখানে আমাদেরকে একটা ছোট্ট ছড় দিয়ে আমরা আমগুলো নামাতে পারছি। এখন দেখা যাচ্ছে গাছের নিচে প্রচুর পানি জমে আছে। সমস্যা নাই, আমরা এর মাঝে আম পাড়তে পারবো। আর গাছের নিচে পানি থাকলে একটা খুব ভালো হয়, যদি আম গাছ থেকে পড়ে যায় তাহলে আমটা কিন্তু নষ্ট হবে না। প্রথমে ভাবছিলাম আম পাড়তে আসার সময় যে হয়তো বা 2-4-5 কেজি মতো হবে, কিন্তু আম পাড়তে এসে দেখি প্রচুর আম, ভিতরে জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে না। সেজন্য এই ঝুড়িটা তো বোঝ হয়ে গেছে প্রায়। তখন আর একটা ঝুড়ি নিয়ে আসলাম। এখন দেখা যাক। এগুলা কিন্তু প্লাস পয়েন্ট, মানে এগুলা আমরা ভাবিনি যে এতগুলো আম হবে। এখন যেহেতু আম আমাদের বেশি হয়েছে, সমস্যা নাই, খুব ভালো হলো। এখন যেহেতু আমের সিজন প্রায় শেষ, সেই জন্য আমগুলো আমরা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দিয়ে খেতে পারবো। এই গোড়মতি আম ফলনে একদম অত্যন্ত ভালো। আশা করি আগামীতে আরও প্রচণ্ড ফলন হবে। যেহেতু এবার আমরা এটা শেষ না, এই আমটা বেশ কিছুদিন আগে থেকে পাকা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা একটু দেরিতে পারছি। আমাদের যেহেতু অনেক মৌসুমি আম থাকে, সেই জন্য আমরা এই আমগুলা রেখে দিই যে সব শেষে দেখি কেমন ভালো লাগে। এখন প্রায় আম তো শেষ বললেই চলে, জাস্ট কাটিমন এবং আশিনা আমগুলো আছে। তো আজকে আমাদের আম পাড়া শেষ। আগামী দিনে আরও আম পাড়ার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ দেখেছি।